আওয়ামী লীগের বিচার ও দলটির নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি দর্শক এখনও চলছে। বৃহস্পতিবার গতকাল রাত 10টা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আজ এখন পর্যন্ত বেলা প্রায় 10টা বাজছে, এখন পর্যন্ত কিন্তু আন্দোলনটি চলমান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ছাত্র জনতা, বিভিন্ন সংগঠনের ছাত্র নেতারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এখনও স্লোগান দিচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের গেটের সামনে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান করছেন। দর্শক জানিয়ে রাখি যে গতকাল রাত 2টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে উপস্থিত হয়ে বলেন অন্তর্বর্তী সরকারের RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের বাইরে এবং ভেতরে সেই দাবির কথা বলেছি, কিন্তু আজকে 9 মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধর জন্য আমাদের রাজপথে নামতে হয়েছে। এর আগে গতকাল রাত 10টা থেকে যমুনার সামনে অবস্থান ঘোষণা দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এবং তার ডাকে সাড়া দিয়ে কিন্তু অসংখ্য ছাত্র জনতা এই রাত 10টা থেকে কিন্তু এই যমুনা বাসভবনের সামনে জড়ো হওয়া শুরু করেন। এখন পর্যন্ত কিন্তু অবস্থান করছেন। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখছেন জায়জাদিনের মাধ্যমে বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনের বর্তমান পরিস্থিতি, বর্তমান চিত্র কিন্তু আপনারা সরাসরি দেখছেন জায়জাদিনের মাধ্যমে। দর্শক জানিয়ে রাখি যে তাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভে অংশ নিয়েছেন এবং যারা রাতেই যারা তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন তাদের মধ্যে ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম এবং ইসলামের বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছে বলে জানা গেছে। এবং রাত 2টার দিকে সেখানে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা সহ তাদের একটি মিছিল নিয়ে কিন্তু তারা যমুনার সামনে প্রবেশ করেন। এদিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এখন বর্তমানে অবস্থান নিয়েছেন। রাত থেকে পুলিশ, র্যাব অবস্থান নেয় এবং সেনাবাহিনীর কিন্তু কঠোর নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে। দর্শক তারা বিভিন্ন স্লোগান দিয়ে, দর্শক দেখতে পাচ্ছেন এখানে আন্দোলন স্থলে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে তারা আন্দোলন স্থল মাতিয়ে রাখছেন। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখছেন জায়জাদিনের মাধ্যমে। দর্শক জানিয়ে রাখি যে তাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন যেসব ছাত্র সংগঠন, তার মধ্যে রাজনৈতিক দলের মধ্যে রয়েছে এনসিপি, পাশাপাশি বিভিন্ন অন্যান্য সংগঠনের মধ্যে রয়েছে জুলাই ঐক্য, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইনকলাব মঞ্চ, কওমি মাদ্রাসা শিক্ষার্থী এবং ছাত্রপক্ষ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য দলের নেতাকর্মীরা কিন্তু এখানে তাদের যে আন্দোলন, সে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে এখানে উপস্থিত হয়েছিলেন। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখছেন জায়জাদিনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের বর্তমান পরিস্থিতি কিন্তু আপনারা সরাসরি দেখছেন।
action! Direct action! Direct action! Direct action! Direct action! ভেসে যাবে অন্যায়! ভেসে যাবে অন্যায়! ভেসে যাবে অন্যায়! দর্শক যেমনটি দেখছেন গতকাল রাত 10টায় শুরু হওয়া অবস্থান কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে। এখানে যারা অবস্থানরত আন্দোলনকারীরা কিন্তু সকাল রাত 10টা থেকে এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের যে দাবি বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু বিচার ও নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করছেন। দর্শক সেই আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে। যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে কিন্তু অবস্থান করবেন বলে জানা গেছে। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। শিক্ষার্থীদের এই যে আন্দোলন, ছাত্র জনতার যে এই আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন, আন্দোলন নিয়ে আপনাদের মতামত কিছু কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আন্দোলন চলমান রয়েছে এখন পর্যন্ত কোন কোন সংগঠন বা কোন কোন ছাত্র সংগঠন আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছে? আমরা রাত 10টা থেকে এখানে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আমরা রাত্রিবেলা লক্ষ্য করেছি বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, প্রায় একটা সংগঠনের 3টা শ্রেণীর মানুষকে দেখেছি এবং হেফাজতুল ইসলাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ মুরব্বিয়ানে কেরামকে দেখেছি। বাংলাদেশ খেলাফত মজলিস আরেকটা আছে, ওই সংগঠনের আমরা মুরব্বিয়ানে কেরামকে দেখেছি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীকেও এসেছে। এরপরে চরমনায় পিসাব ইসলামী আন্দোলন, তারাও এখানে অংশগ্রহণ করেছে। সোজা কথায় বাংলাদেশের আরেকটি আন্তর্জাতিক দল হলো জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, ওটা অংশগ্রহণ করেছে। এই যে তাদের এই যে হাসনাত আব্দুল্লাহর এক ডাকে সবাই এখানে এসে অবস্থান নিয়েছেন, যে দাবি নিয়েছেন, আপনারা কখন পর্যন্ত এখানে অবস্থান করবেন? আমাদের এখানে অবস্থান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনা সহ শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এই নির্দেশনাই আমাদের হেফাজতের মুরব্বিয়ানি কেরাম আমাদেরকে দিয়ে গেছে। বিচার নিশ্চিত বলতে তারা তো হাসনাত আব্দুল্লাহ বা যারা শিক্ষার্থীর আন্দোলন তারা তো নিষিদ্ধকরণ চাচ্ছে, আপনারা কি নিষিদ্ধকরণ চাচ্ছেন? হ্যাঁ, আমরা নিষিদ্ধকরণ চাচ্ছি। আওয়ামী লীগকে এটা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত দেওয়া এবং তাদেরকে চিরকালের জন্য নিষিদ্ধ করা, এটা এই মতের সাথে বাংলাদেশের সমস্ত নাগরিক একমত। যেই দলগুলো এখনো তারা অংশগ্রহণ করে না তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান না? যারা অংশগ্রহণ করে না এখন শারীরিকভাবে, কিন্তু মৌলিকভাবে সমস্ত দল এটার সাথে একমত বাংলাদেশের, যে তার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। দর্শক কথা বলছিলাম এখানে আন্দোলনরত একজন আন্দোলনকারীর সাথে, তারেক মোহাম্মদ। তিনি তার সাথে কথা বললাম, তিনি তার এখানে বর্তমান পরিস্থিতি জানালেন এবং আমরা আরও একজন বিক্ষোভকারীর সাথে কথা বলবো। আপনারা এই যে 10টা থেকে আন্দোলন অংশগ্রহণ করেছেন, ছাত্রদের ডাকে সাড়া দিয়ে আসছেন, আপনারা কি দাবি করছেন? জি, ধন্যবাদ জায়জাদিনকে। আমি শ্রমিক প্রতিনিধিত্ব করি। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো সরকার বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনে নাই। আমি মনে করি এটা 71কে যদি আপনারা ধারণ করি তাহলে একেবারেই 71-এর বিপরীতমুখী কাজ এদেশের জনগণের সাথে করা হয়েছে, শ্রমিক মেহনতি মানুষের সাথে করা হয়েছে। আমি আজকে জায়জাদিনকে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই যে আগামী দিনে বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করবে তাদেরকে অবশ্যই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করেই রিপ্রেজেন্ট করতে হবে। আজকের এই প্রতিবাদ সমাবেশে এটাই হচ্ছে আমাদের দাবি। আর বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করতে হবে। বাংলাদেশের জনগণের বাইরে গিয়ে তাদের রাজনীতি হবে না। বাংলার জনগণ চাচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ।
বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ তারা বাংলাদেশে যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বিগত 17টি বছরে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ইউনিভার্সিটিগুলোকে তাসের রাজত্ব কায়েম করেছে, সেই রাজত্বের বিরুদ্ধে আজকে ছাত্র জনতা পুষে উঠেছে, জনগণ পুষে উঠেছে, শ্রমিক মেহনতি জনতা পুষে উঠেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দর্শক যেমনটি দেখছেন যে এই মুহূর্তে যমুনার সামনে ছাত্র জনতার যে অবস্থান সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। তারা বিভিন্ন স্লোগানে যে এই যমুনার সামনে কিন্তু মাতিয়ে রাখছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থী এবং ছাত্র জনতা কিন্তু যারা সকাল 10টা থেকে এখানে অবস্থান করেছিলেন তাদের মধ্যে অনেকেই দুঃখিত রাত 10টা থেকে যারা এখানে অবস্থান করেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু অনেকেই অনেকে রেস্ট নিত, অনেকে বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, তারা কিন্তু আবার গিয়েছেন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি আমরা যতটুকু জানতে পেরেছি দুপুরের পরে সেই কর্মসূচিতে কিন্তু যোগ দেওয়ার জন্য এখানে তারা আহ্বান জানিয়েছেন এবং যারা কেন্দ্রীয় যে যারা এখানে যারা আজকের এই যে আন্দোলনের যারা মুখ্য নেতা ছিলেন তাদের কিন্তু বর্তমানে এখানে তেমন কাউকে দেখা যাচ্ছে না। তারা অনেকেই যেমন অনেকেই কিন্তু রাত থেকে অবস্থান করার কারণে অনেকে হয়তো বাসায় গিয়েছেন বা তাদের আবার তারা দুপুরের পরে আবার ফিরে আসবেন। দর্শক করুণার তরুণীর জেগে ওঠা দেখেছিস, সম্মুখে আগুয়ান গানে গানে চায় না, বুকটাতে পোলা পোলা একবারই জেগে ওঠে, বারবার এ জাতিটা চাইলেও পায় না। একটাই চাই স্যার, বাকি দিতে চায় না, দর্শক এখন এই মুহূর্তে বর্তমানে এখানে উপস্থিত রয়েছেন আন্দোলনকারীদের সাথে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সার্জিসের সাথে কিন্তু এনসিপি সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র জনতা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যমুনার সামনে। দর্শক আবারও জানিয়ে রাখি যে যমুনা ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে কঠোর নিরাপত্তা রয়েছে। এখানে প্রশাসন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই দিকে কিন্তু নিরাপত্তার জোরদার করা হয়েছে। আমাদের সুসম্রাট আমাদের মশহুর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। এই স্লোগান কি চলবে? স্লোগান কি চলবে? বিশ্বাস